আজ ফেব্রিক্স নিয়ে মোটামুটি একটা আলোচনা করব। যদি ফেব্রিক্স সম্বন্ধে জ্ঞান থাকার দরকার হয় বা জ্ঞান অর্জনের দরকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা সবাই ধৈর্য ধরে আমার সাথেই থাকবেন। তা চলুন শুরু করা যাক। ফেব্রিক কি? ফেব্রিক হলো আঁশ বা ফাইবার থেকে তৈরি করা এক প্রকার কাপড়, যা সুতা বা ইয়ার্ন থেকে বুনন বা অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এবং পোশাক ও অন্যান্য ব্যবহার্য সামগ্রী বানাতে ব্যবহৃত হয়। আঁশ যেমন তুলা, উল, সিনথেটিক ফাইবার প্রথমে সুতা বা ইয়ার্নে পরিণত হয়, আর এই সুতা বা ইয়ার্নকে নানা পদ্ধতিতে যেমন বুনন বা নিটিং একসাথে জুড়ে দিয়ে ফেব্রিক বা কাপড় তৈরি করা হয়। আঁশ থেকে সুতা। প্রাকৃতিক বা কৃত্রিম আঁশ থেকে প্রথমে সুতা তৈরি করা হয়, সুতা থেকে ফেব্রিক। এই সুতাগুলোকে বিভিন্ন প্রক্রিয়ায় একসাথে জুড়ে দিয়ে ফেব্রিক তৈরি করা হয়। ফেব্রিক তৈরির কৌশলের উপর ভিত্তি করে ফেব্রিককে 4 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো ওভেন ফেব্রিক, 2 নম্বর নিট ফেব্রিক, 3 নম্বর ব্রাইডেড ফেব্রিক, 4 নম্বর নন ওভেন ফেব্রিক। নিচে এই 4 রকম ফেব্রিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। এখন ওভেন ফেব্রিক নিয়ে আলোচনা করব। ওভেন ফেব্রিক হলো এক ধরনের কাপড় যা দুটি সুতা, ওয়ার্প এবং ওয়েফট একটি বুনন প্রক্রিয়ার মাধ্যমে যুক্ত করে তৈরি করা হয়। এটি পোশাক এবং অন্যান্য টেক্সটাইল সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। ওভেন ফেব্রিক সাধারণত টেকসই এবং স্থিতিস্থাপক হয়ে থাকে। বুনন প্রক্রিয়া। ওভেন ফেব্রিক তৈরিতে সুতাগুলোকে আড়াআড়িভাবে বিন্যস্ত করা হয়, যেখানে একটি সেট সুতা ওয়ার্প অন্য সেটের ওয়েফট উপর দিয়ে বোনা হয়। বৈশিষ্ট্য। ওভেন ফেব্রিক সাধারণত নিট ফেব্রিক্সের চেয়ে কম প্রসারিত হয় এবং এটি বেশি টেকসই হয়ে থাকে। ওভেন ফেব্রিকের প্রকারভেদ। সাধারণত পপলিন, ভয়েল, শাটিন, ক্যানভাস, ফ্লানেল এবং টুইল এই ফেব্রিক্সগুলো সাধারণত বহুল ব্যবহৃত হয়ে থাকে। বলা বাহুল্য এর চাইতে বেশি ব্যবহৃত হয়ে থাকে ডেনিম ফেব্রিক্স, যা জ্যাকেট, প্যান্ট সহ বিভিন্ন ধরনের আইটেমের জন্য বা আইটেম তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। এবার আলোচনা করব নিট ফেব্রিক নিয়ে। নিট ফেব্রিক হলো এক ধরনের টেক্সটাইল যা একটি ধারাবাহিক সুতা থেকে লুপ বা ফোর্স তৈরি করা হয়। এটি সাধারণত নরম, ইলাস্টিক এবং আরামদায়ক হয়ে থাকে, যা শরীরে সহজে ফিট হয়ে থাকে। কয়েকটি জনপ্রিয় নিট ফেব্রিক হলো সিঙ্গেল জার্সি, বিভিন্ন ধরনের ফ্লিস, ইন্টারলক, বিভিন্ন ধরনের রিব, পোলার ফ্লিস, পিকে, ওফেল, লাকোস্ট এবং বিভিন্ন ধরনের স্ট্রাইপ নিট ফেব্রিক্স হয়ে থাকে। কিছু পরিচিত নিট ফেব্রিক্সের উদাহরণ, যেমন সিঙ্গেল জার্সি। এটি একটি মৌলিক নিট ফেব্রিক্স যা সাধারণত টি শার্ট এবং অন্যান্য হালকা পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। ইন্টারলক। এটি সিঙ্গেল জার্সির চেয়ে ঘন এবং স্থিতিশীল, যা সাধারণত পোলো শার্ট এবং অন্যান্য পোশাক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। আসলে পোলো শার্টের তুলনায় ইন্টারলক ফেব্রিক্স টি শার্টে বেশি ব্যবহৃত হয়ে থাকে। রিব একটি ইলাস্টিক ফেব্রিক্স যা পোশাকের কলার, কাফ এবং বটম সহ পোশাকের
বর্ডার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তাছাড়া রিপ ফেব্রিক্স পোশাকের মূল ফেব্রিক্স হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। পোলার ফ্লিস, এটি একটি উষ্ণ এবং হালকা ফেব্রিক যা সাধারণত শীতের পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। পোলার ফ্লিস দ্বারা বানানো পোশাক শীত প্রধান দেশে অত্যন্ত জনপ্রিয়। ইয়ার্ন ডাইড স্ট্রাইপ, এই ফেব্রিকটিতে সুতা দিয়ে স্ট্রাইপ তৈরি করা হয় যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় হয় এবং যার চাহিদাও অনেক বেশি। এই প্রক্রিয়ায় ফেব্রিক তৈরির আগে সুতাকে ডাইং করা হয়, ডাইং করা সুতা দিয়ে তারপর ফেব্রিক তৈরি করা হয়। ল্যাকড়া, এটি একটি ইলাস্টিক ফাইবার যা অন্যান্য ফেব্রিকের সাথে মিশিয়ে ব্যবহার করা হয় যা পোশাককে আরও বেশি আরামদায়ক করে তোলে। ফ্লিস, এটি একটি উষ্ণ এবং নরম ফেব্রিক যা সাধারণত জ্যাকেট এবং ট্রাউজার তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। এর চাহিদাও অনেক বেশি। মেশ, এটি এক ধরনের জাল বা ছিদ্রযুক্ত ফেব্রিক্স যা সাধারণত স্পোর্টসওয়্যার এবং নরমের পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া এর বহুল ব্যবহার রয়েছে আন্ডারওয়্যার তৈরিতে, যা খুবই আরামদায়ক। নিট ফেব্রিক সাধারণত ওয়েফট নিট এবং ওয়ার্প নিট এই দুই ধরনের হয়ে থাকে। এবার আলোচনা করব নন ওভেন ফেব্রিক নিয়ে। নন ওভেন ফেব্রিক হলো এক ধরনের ফেব্রিক বা কাপড় যা বুনন বা নিটিং প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় না। এটি ফাইবার বা সুতা দিয়ে তৈরি হয় যা রাসায়নিক, যান্ত্রিক, তাপ বা দ্রাবক প্রক্রিয়ার মাধ্যমে একত্রে আবদ্ধ করা হয়। নন ওভেন ফেব্রিক সাধারণত ফাইবার বা সুতাগুলোকে একসাথে জুড়ে দিয়ে তৈরি করা হয়। এই ফেব্রিক তৈরির জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হতে পারে। নন ওভেন ফেব্রিকের কিছু বৈশিষ্ট্য: ওজন হালকা হয়ে থাকে, সাধারণত কম খরচে তৈরি করা যায়, বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, যেমন ডিসপোজেবল পণ্য যেমন মাস্ক, বেবি ওয়াইপস, স্বাস্থ্যবিধি পণ্য, শিল্প উপকরণ ইত্যাদি। নন ওভেন ফেব্রিক বিভিন্ন ধরনের হতে পারে, যেমন স্পুন বন্ড, মেল্ট ব্লোন, নিডল পাঞ্চড ইত্যাদি। ব্রেইডেড ফেব্রিক, ব্রেইডেড ফেব্রিক হলো এক ধরনের টেক্সটাইল যেখানে একাধিক সুতা বা ফাইবার একসাথে পেঁচিয়ে বা বিনুনি করে কাপড় তৈরি করা হয়। এই পদ্ধতিতে কাপড় একটি ত্রিমাত্রিক কাঠামো লাভ করে যা এটিকে বিভিন্ন কাজে ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে। ব্রেইডেড ফেব্রিক সাধারণত ফ্ল্যাট বা নলাকার আকারে তৈরি করা হয়। এটি বিভিন্ন ধরনের বস্তু যেমন দড়ি, ফিতা বা পোশাক তৈরিতে ব্যবহৃত হয়। এর কিছু উল্লেখযোগ্য ব্যবহার হলো পোশাক শিল্পে, জুতা তৈরিতে, দড়ি এবং ফিতা তৈরিতে, চিকিৎসা ক্ষেত্রে, মহাকাশ শিল্পে, খেলাধুলার সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।